द्विभुजां मौनमुद्राढ्यां वनमालिनाम् ईश्वरं तां घोरजस्फुरितकुन्तलबद्धबरः वन्याप्रसूनरुचिरे क्षणचारुहासं वेणुं क्वनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदिशभ्य गमन् समिताः। মৌ মাছি ঢুকে গেছে, কোথায় ঢুকছে? ঢুকেছে, মৌমাছি ঢুকে গেছে, পিঠে পিঠে কামড়েছে। থাক, ছেড়ে দিই। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुंठे योगिनां हृदयेन च मधुभक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव। पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ऐछाई गोस्वामीर करी चरण वंदन यहाँ हईते विघ्ननाश अभीष्ट पुरन। दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपा यष्टिदानेन सन्तु सन्तु अलम्। जय राधे। नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्थ परिच्छेदः। श्री कृष्ण चैतन्य गोसाई ब्रजेंद्र कुमार रसमय मूर्ति कृष्ण साक्षात श्रृंगार। সেই রস आस्वादिते কৈল अवतार आनुषंगे কৈল सब रसेर प्रचार। कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर साक्षात श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीलार चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। श्रीकृष्ण चैतन्य गोसाई ब्रजेंद्र कुमार रसमय मूर्ति कृष्ण साक्षात श्रृंगार श्री गौरांग महाप्रभु के जेभावे अंकन करेছেন, दार्शनिक तत्त्वते जेभावे प्रतिष्ठित करेছেন, श्री चैतन्य चरितामृतेर एटा अनुभूतिर अवदान। श्रीमन महाप्रभुर जाबतीय शेषलीला रहस्य निचय तिनी तार स्वरूप गोस्वामी अवगत करिएছেন এবং स्वरूप गोस्वामी बात तिनी सब जानेन। चैतन्य लीला रत्नसार स्वरूपेर भाण्डार तेहतइला रघुनाथेर कण्ठे। ताहा हईते जा शुनिला ताहाई इहा विस्तारिला भक्तगणे दिलाई भेटे। भेट माने उपहार। उपहार कखन देवा हय?
যখন একটা মহোৎসবের আয়োজন হয় তখন উপহারটা খুব রুচিপ্রদ হয়, অথবা প্রিয়জনকে উপহার দেওয়া হয়। একক অবস্থাতেও দেওয়া যায়, ব্যষ্টি বা সমষ্টিগতভাবেও দেওয়া যায়। চরিতামৃতকার সমষ্টিগতভাবে দেননি, বলছেন এই যে উপহার এটা সহজলভ্য নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার, এইভাবে তার অনুভূতিতে এসেছে, মানে এটি তার যথার্থ স্বরূপ। ব্রজলীলার 3টি বাঞ্ছা পূরণের জন্যই গৌরলীলার অবতরণ, এবং তিনি যে আশ্রয় জাতীয় অবস্থাতে এই রস আস্বাদনে বঞ্চিত হয়েছিলেন, সেই জন্য যাতে সেই রসটি পুনশ্চ পাওয়া যায়, গৌরলীলাতে এসে উপস্থিত হলেন রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে। এই রকম মহাপ্রভুকে অঙ্কন করেছেন। বস্তুতস্থ বিচারে সাক্ষাৎ রসময়, শৃঙ্গার, মহাভাবময় এই সমস্ত বিশেষণ মহাপ্রভুতে উপযুক্ত নয়। আমরা এটা পূর্বপক্ষ করছি, কেননা লোক সমক্ষে এইগুলো ব্যক্ত করার বিষয় নয়। কি করে বুঝবে রসময়, সাক্ষাৎ, শৃঙ্গার, রসরাজ, মহাভাবময় এই সমস্ত বিশেষণের দ্বারা সাধারণ লোককে যে সমস্ত কলমশ কালিমা আছে দূর করা যাবে না। এগুলো তো অনুভব বিষয়। তবে এর যে স্ফুরণ ঘটেছে, এ স্ফুরণের অভিব্যক্তি হয়েছে। অল্প স্ফুরণে সমস্ত জীব জগৎ ধন্যাধিধন্য হয়েছে। রাধারানী প্রেম ভাণ্ডারের কোন অংশে কম নাই। প্রেমময়ীর শ্রীকৃষ্ণ প্রেমের ভাণ্ডারে কোন অংশে কম নাই। শুধু ঈষৎ স্ফুরণে সমস্ত জীব কৃতকৃতার্থ হয়েছে। এরই নাম হলো ব্রজপ্রেম। আমরা বঞ্চিত হয়ে আছি। বঞ্চনা একদিনের নয়, জন্ম জন্মান্তরের বঞ্চনা। আমরা নিজেদের বঞ্চনা করে রেখেছি। মহাপ্রভুর করুণার্চনায় এই সময়ে এসে উপস্থিত হওয়ার ভাগ্য হয়েছে। এই জন্য অন্তত সংবাদটা যদি কেউ এর সংবাদ জানতেও পারে তাতেও ধন্য হবে, আর যদি কেহ এর অনুসরণ করে তাতেও ধন্য হবে, অতি ধন্য হবে। আর যদি অনুসরণ করে এই পথটিকেই জীবনে সর্বস্ব বলে স্বীকার করে নেয়, তাহলে সিদ্ধিস্তরে যেতে আর বিলম্ব নাই। তিনি ধন্যাতি ধন্য। জীবনের যথার্থ মূল্যায়ন তিনি করতে পেরেছেন, কেননা আগামী জন্মে আমাদের কি হবে কোনো স্থিরতা নাই। কোথায় যাব তারও স্থিরতা নেই, কোনো নিশ্চয় নাই। যে অল্প কটা সময় আছে তার আমরা যদি যথার্থ বিনিয়োগ করতে পারি, তাহলে মনে হয় আগামী জন্মের একটা সুফল রূপ পেতে পারব। কিন্তু ওই রাজ্যে মহাপ্রভুর যে বিশেষণ, এই রাজ্যে যেতে গেলে তো অনুভবের দরকার। হাত পা ছুঁড়ে লাভ ঝাঁপ দিয়ে কিচ্ছু হবে না। বহিরঙ্গী ইন্দ্রিয়ের কোনরূপ চেষ্টার দ্বারা সম্ভব না। এটা তো মানস পথের বিচরণ ক্ষেত্র। আরো মানস পথটাও হলো, এই প্রত্যক্ষটাও লৌকিক প্রত্যক্ষ। মানস প্রত্যক্ষটাও লৌকিক, কেননা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আমরা যে রূপ রসগন্ধ শব্দ স্পর্শ গ্রহণ করে এসেছি, সেটা চোখ বন্ধ করলেও গ্রহণ করে রাখি। চোখ বন্ধ করলেও আমরা চলে যাব, পৃথিবীর ওই প্রান্তে যেতে পারবো। কোথায় রূপ রসগন্ধ শব্দ স্পর্শ, ও চলে যাব, কোনো ছুটি নাই। তাহলে মানস প্রত্যক্ষেও লৌকিক, এই লৌকিক প্রত্যক্ষেও সেখানে যাবার উপায় নাই। কিন্তু এটাই পথ, মানসই হলো পথ। মানস পথ যার সুন্দর হবে,
মনোনয়ন, মনন যার সুন্দর হবে, মনোনয়ন। আমরা এই দেহনয়ন বলছি না, মনোনয়ন। চক্ষুষস চক্ষু, মনস মনঃ, মনের মন, চক্ষুর চক্ষু, আত্মার আত্মা, প্রিয়র প্রিয়তা, অন্তরের অন্তরস্থলে শুধুমাত্র অনুভূতি চায়। অনুভূতি তো অন্য কোনো উপায়ও পাওয়া যাবে না। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন, সাধুসঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। ঠাকুর মশাই এটা মহাবাণী। এই মহাবাণী চিরসত্য এবং চিরদিন অক্ষয়, এটার কোনো ব্যয় নাই। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু। অনুভূতি পেতে গেলে, অনুভূতির রাজ্যে যেতে গেলে এছাড়া আর দ্বিতীয় রাস্তা তো নাই। তবে কোথায় কোথায় গেলে অনুভব হবে? এইরকম অনুভূতির রাজ্যে নিয়ে গিয়েছিলেন, মহাপ্রভুর সামনে এসেছিলেন প্রদ্যুম্ন মিশ্র। এসে বললেন, প্রভু আমাকে কৃষ্ণ কথা শোনা। মানে আমি যার কাছে শুনি যে তার কাছে যাও। রামানন্দ ঠাকুরের কাছে পাঠালেন। রায় রামানন্দ তখন কিশোরীদের নিয়ে তিনি তাদের অঙ্গসজ্জা দিতে রত ছিলেন। বলছেন, কাষ্ঠের যদি যুবতী রূপ দেখা যায় তাহলেও মন চঞ্চল হয়। একমাত্র রামানন্দ ঠাকুর সেই রকম আবিষ্ট হয়ে আছে, ব্রজলীলায় সবসময় আবিষ্ট হয়ে আছে। আমরা শ্রীরূপচরণের ললিতা সখীর চরিত্রে দেখেছি। ললিতা সখীর তিনি হতেছেন সমস্ত সখীবৃন্দের, মঞ্জুরীগণের, উপসখী সকলের অধ্যক্ষা, এমনকি বলদেব প্রেয়সীগণের অধ্যক্ষা। তিনি কন্দর্প কিশোরীদের নিয়ে প্রেমলীলার বিচিত্র সমস্ত লীলাবলী রচনা করতেন। এমনকি সেই পুগ বৃক্ষ, মানে বড় বড় গাছের উপরে তুলে সেখান থেকে কেমন করে বিবিধ নৃত্যের কলাবিলাস ললিতা সখীর সর্বত্র অবগতি ছিল। আর আমরা দেখছি গৌরলীলায় রায় রামানন্দ ঠাকুর। রায় রামানন্দ ঠাকুর তিনি গোবিন্দকে সুখ দিবার জন্য এইসব কিশোরীগণকে প্রস্তুত করেছেন। কত বড় তার মনের প্রশস্তি, যে কত গম্ভীরাশয়। তিনি এইভাবে কৃষ্ণলীলায় এমন প্রবেশ করেছেন, বাইরের সাথে কোনো যোগ নাই। প্রদ্যুম্ন মিশ্র দর্শন করে চলে আসলেন। একটু দেরি হয়েছিল। শুনলেন যখন, বললেন এনার মুখে কৃষ্ণ কথা ঠিক মানাবে না, যে অপরের এইরকম কৃষ্ণ কথা, না না আমার মনটা মানছে না। মহাপ্রভুর সামনে আসলেন। মিশ্র, কি হলো? বলছেন, প্রভু এই তো অবস্থা, ভুল করেছো তুমি, আবার যাও। আমি যার মুখে শুনে কৃতকৃতার্থ হই তাকে বুঝবার মতো ক্ষমতা দেবতাদেরও নাই। সন্ন্যাসী পণ্ডিতগণের করিতে গর্বনাশ, শূদ্র মূর্খ শূদ্র দ্বারাই করেন কৃষ্ণ প্রেম তত্ত্ব কহাই। রামানন্দে করি বক্তা, আপনি প্রদ্যুম্ন মিশ্র সহহন শ্রোতা। রামানন্দ ঠাকুরকে তিনি বক্তা করেছেন। মোর মুখে বক্তা তুমি, আমি শিষ্য নট। তুমি আমার মুখে যেমন বলাচ্ছ আমি বলছি। রামানন্দ ঠাকুর বলতে শুরু করলেন কৃষ্ণ কথায়, মানে এই রসকথা।
অনুভূতির রাজ্য। এইখানে বাইরের সাথে কোনো যোগ নাই। বলতে বলতে প্রায় দ্বীপ্রহর অতীত হয়ে অনেকক্ষণ হয়ে গিয়েছে। সেবক বলছেন, প্রভু আপনার কি সময়ের জ্ঞান নাই? সত্যিই তো সময়ের জ্ঞান থাকে না। যারা স্মরণাঙ্গ সাধন করবেন তাদের পিছনে সময় যাবে, সময়ের পিছনে আমরা যেতে পারবো না, তাহলে আবেশ নষ্ট হয়ে যাবে। যখন আবিষ্ট হবেন ওই রাজ্যে, তখন সময় আপনাকে সেবা করবে। তখন মনে হবে না যে এই শরীরটা আছে কি নাই। যদি শরীরের উপরে নজর থাকে তাহলে কিন্তু এই রাজ্যে যেতে পারবেন না। যথা পাদোদরত্বচা পুণ্য পাপে বিধু পরমম সাম্যম উপৈদি ধাম। উপনিষদের এই মন্ত্রের অর্থ হলো পাদোদরত্বচা, দুটো পা উদরে আছে। পাদোদর মানে আমরা বলি সাপের পা। যথা সে যখন খোলস ছাড়ে, যথা পাদোদরত্বচা পুণ্য পাপে বিধু, পাপ এবং পুণ্য দুটিকেই ত্যাগ করে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। আমরা বলি পাপটাকে না হয় ত্যাগ করি, পুণ্যকেও ত্যাগ করবো। বলছেন হ্যাঁ, পুণ্যকেও ত্যাগ করতে হবে। পুণ্য পাপ সকলকে ত্যাগ করতে হবে। কৃষ্ণ ভক্তির এই দুটোই বাধক। যথা পাদোদরত্বচা পুণ্য পাপে বিধু পরম শান্তি, পরমং শান্তি উপৈতি ধাম, পরম শান্তির প্রাপ্তি করে। পাপ পুণ্যের অতীত হয়ে, আমরা যদি বলি উল্টোটা, যখন খোলস ছাড়ে না, সাপ যখন খোলস ছাড়ে, ওই খোলসটাতে আর আসতে পারবে না, আর ঢুকতে পারবে না। খোলস ছেড়ে চলে গেল, খুব বড় খোলসই হোক ছোট খোলসটাই হোক, তার গায়ের আবরণটাতে আর সে পুনশ্চ ঢুকতে পারবে না। আর যখন আমরা স্বপ্ন জগৎ হতে আবার জাগর জগতে আসি, জাগর জগতে এসেই সঙ্গে সঙ্গে স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। আসার সাথে সাথে পুরীততি বলে একটা নাড়ি আছে, তার মধ্যে মনের সংযোগ হলেই আমাদের নিদ্রা আসে, আলস্য। যখন আমরা স্বপ্ন জগতে প্রবেশ করলাম, এই শরীরের সাথে আর কোনো যোগ নাই, আছে শুধু প্রাণের স্পন্দনটুকু। মৃত শরীর তো স্বপ্ন দেখে না, জীবন্ত শরীরেই স্বপ্ন দৃশ্য হয়। তো স্বপ্ন জগতে আমরা যখন ভাসমান হই, তখন কি এই শরীরের কথা মনে পড়ে? তার থেকে আরো গভীরে এই দুটো লৌকিক দৃষ্টান্ত, দুটোই লৌকিক দৃষ্টান্ত। একটা উপনিষদের দৃষ্টান্ত আর একটা বেদান্তের দৃষ্টান্ত, মানে আচার্য শঙ্করের দৃষ্টান্ত। আমাদের দৃষ্টান্ত আরো গভীরে, আরো গভীরে, কেননা স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। আমাদের ওই স্বরূপের আবেশ কোনোদিন ভঙ্গ হবে না। এটারই নাম হলো সিদ্ধি। সিদ্ধ বাবা তার শিষ্যদের সন্ধ্যাবেলা ডাকতেন, বা সন্ধ্যাবেলায় গুরুদেবকে প্রণাম করতে আসতেন। সিদ্ধ বাবা সকলকে জিজ্ঞাসা করতেন, আজকে তোমাদের কেমন কেমন অনুভূতি হয়েছে? গুরুদেবের এটা কর্তব্য। তিনি এরকম আশীর্বাদ দিয়েছিলেন শিষ্যদের, তার ফলে রূপান্তরিত হয়েছিল তাদের মনের দিব্য অনুভূতিতে, তারাও সিদ্ধি লাভ করেছিল। তখনকারের মহাত্মাগণের এইরকম আশ্চর্য চরিত্র। চরিত্র এই জন্য বলছি কি, এই জগতের সাথে মিশবে না, মিলবে না। একজন শিষ্য এসে বলছেন, গুরুদেব আজকে তো আমি কিছুই করতে পারিনি। রাধারানীর স্নানের পরে শৃঙ্গার করাবার সময় তার যে শ্রী হস্তের মাধুরী আমার চোখে লেগে গেল। শিল চক্রবর্তী ঠাকুর রাধারানীর প্রাতঃস্নান এবং শৃঙ্গার যেভাবে বর্ণনা করেছেন, আমার মনে হয় এই জগতের তারা নয়। নয় তো অবশ্যই সত্য,
না হলে এইরকম মর্মস্পর্শী বাণীগুলোকে থরে থরে সাজিয়ে রাখতে পারে? আমাদের কোন রাজ্যে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই সমস্ত দিব্য লেখনী ফলক? প্রাচীনদের মুখে শুনেছি চক্রবর্তী ঠাকুর এইখানে ভজন করতেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ভজন কুটিরে কিছু দ্বন্দ্ব উপস্থিত হলো, কিন্তু তিনি তো সবসময় আবেশে থাকতেন, গ্রন্থ লিখতেন, বৃষ্টির দিনে ভিজত না, ওইখানে বৃষ্টি পড়তো না, স্বাভাবিক, তার কোনো জাদু মন্ত্র ছিল না, কিন্তু ভিজত না। চক্রবর্তী ঠাকুরের উপর কিছু ব্যবহারিক দ্বন্দ্ব এসে উপস্থিত হলো এখানের। তিনি তখন ভজন কুটির থেকে বের হয়ে চলে গেলেন। যারা এসেছিল দুরন্ত ব্যক্তিরা দেখলো যে একটি ব্রজবালিকা বের হয়ে চলে যাচ্ছে। চক্রবর্তীপাদকে আর দেখলেন না। কিরকম গাঢ় আবেশ, কত গাঢ় আবেশ, না হলে কি এরকম হয়? আমাদের শাস্ত্রে দুইজনের শরীর দিব্যরূপ হয়েছিল বলা আছে, এক ধ্রুব মহাশয়ের, দ্বিতীয় নারদের, কিন্তু তবুও পঞ্চত্বঙ্গত এ কথাও আছে। কিন্তু ধ্রুব মহাশয়ের শরীর সে দিব্য রূপ লাভ করেছিল। চক্রবর্তীবাদের শরীর চিন্তা করতে করতে ওই রকম লাভ হয়, আমাদেরও হবে। এটাই হলো রাধা কৈঙ্কর্যের, রাধারানীর দাসিত্বের সুষ্ঠু অভিমানীর পরিচয়। যখন আবিষ্ট হয়ে যাবেন সাধক না, তখন বাইরের সাথে কোনো যোগ থাকে না, আবেশ বড় গাঢ়তর হওয়া চায়, কিছু না কিছু তার ঝঙ্কার আসা চাই। উত্তম বস্তু আহার করলে তার তো কিছু কিছু যেমন বাইরে লক্ষণ প্রকাশ পায়, সেরকম গভীর স্থানে যাবার পথে কিছু কিছু লক্ষণ বাইরে প্রকাশ পায়। আমাদের উমাপ্রসাদ মুখোপাধ্যায় এসেছিলেন, উনি তো খুব পরিব্রাজক আচার্য ছিলেন। উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভ্রমণ অমনিবাস গ্রন্থে আমি পড়েছি উনি শ্রী রাধাকুণ্ডে এসেছিলেন। তখন বনবীথিকায় সুরম্য কাননে দৃশ্য হতো শ্রী রাধাকুণ্ডের তট, জলরাশি এবং তটর স্থলেতে নানাবিধ পক্ষীকুলের কুজনে পথিককুলকে আকুলিত করত। সেই সময় উমাপ্রসাদ মুখোপাধ্যায় এসেছিলেন এই কুঞ্জ কুটিরে। কুঞ্জলীলায় নিমগ্ন সাধকদের সাক্ষাৎ পাবার সৌভাগ্য হয়নি। কোনো একজন বৈষ্ণবের সাহায্য নিয়ে তিনি এইখানে এসেছিলেন। আমি এসে দেখেছি ঘনমাদব ঘেরায় প্রকৃত একেবারে কুঞ্জকুটির প্রতিটি স্থান, কত গাছপালা, আমরা সেইখানে বিশ্রাম নিতাম, কেউ বাইরের লোক দেখতে পেত না। এমন পিলু গাছের ডালগুলো মাটির সঙ্গে লেগে গিয়েছে, ভিতরটা ফাঁকা, 3জন 4জন ওইখানে দুপুরবেলা সময় কাটাতাম এই কুঞ্জকুটি। সময় চলে গিয়েছে, পরিবর্তন এসেছে অনেক কিছুই, শুধু গল্পের কল্পকথা রয়ে গিয়েছে, স্মৃতির পটে রয়ে গিয়েছে সেই বিস্মৃতি। এখন বিস্মৃতি বিলোপ হয়ে গেছে, অন্তরালে চলে গিয়েছে। মর্মন্তুদ যাতনা ছাড়া আর আমাদের কাছে কিছু অবশেষ নাই। তিনি লিখেছেন সেই গ্রন্থে, আমার দাদু মহারাজের সাক্ষাৎ পেয়েছিলেন। লিখেছেন তার দুটো চোখ দেখে মনে হয় কোন অতল তলে প্রবেশ করেছেন তিনি, কোন গভীর তলে। এত এই জগতের চোখ ওই দুটি না, চোখ দিয়েই তো আমাদের সমস্ত ভব্য ভাবনা দেখা হয় বা দেখা যায়। চোখেতেই বলে দিবে এই ব্যক্তিকে এবং কি। সেই জন্য গভীর অনুভূতি চাই,
অনুভূতির রাজ্য ছাড়া কোনো উপায় নাই। সাক্ষাৎ শৃঙ্গার রসরাজ মূর্তিধর। রস, রসকে জানতে গেলে রস বৈ স। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এইখানে পরম রস রসিক, আস্বাদ্য এবং আস্বাদক। তিনি ব্রজভাবে ভাবিত হয়েছেন, একটি দুটি দুই দিন না। তিনি রাধারানীর ভাবকান্তি নিয়ে গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সাক্ষাৎ শৃঙ্গার রসময় বিগ্রহ। যখন তিনি সংকীর্তনৈক পিতা ছিলেন তখন এইরূপ চরিত্র ছিল না। আজকের বিলক্ষণ চরিত্রে তিনি দৃশ্য হন নাই, গম্ভীর প্রকোষ্ঠে আছেন, কিন্তু রসময় চরিত্রটা কেমন হবে? বলে রসস্বরূপ, সাক্ষাৎ রস, সাক্ষাৎ শৃঙ্গার। এমনই সাক্ষাৎ শৃঙ্গার। শৃঙ্গার শব্দতেই আমরা যেমন একটু বিচলিত না হই। শৃঙ্গার শব্দের অর্থ হলো সাজানো। শৃঙ্গার শব্দের অর্থ হলো নানাবিধ বৈচিত্র্যের শোভা সম্পন্ন। শৃঙ্গার শব্দের অর্থ হলো উভয়ের মিলনের চরম উৎকর্ষতা জ্ঞাপন। সেই বিরহ এবং সম্ভোগ উভয়ের সঙ্গে নিষ্পেষিত হয়ে স্বয়ং মহাপ্রভু আবিষ্ট হয়ে আছেন। একটা দুটো দিন নয়, 12টা বছর তিনি রাগাত্মিকার মুখ্য সাধিকার ভূমিকা নিয়ে এসেছেন এবং রাগানুগীয় পদ্ধতি প্রকাশ করেছেন। রাগানুগীয় পদ্ধতি প্রকাশ করেছেন। আমরা যদি রাধা ভাবে ভাবাবিষ্ট, তার কান্তি নিয়ে সমাবিষ্ট রূপ দেখতে চাই, তাহলে রাগাত্মিকার অনুসরণ হবে কি করে? রাগানুগার পথ প্রশস্তি না হলে কি করে হবে? সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু রাগাত্মিকার উত্তর সাধিকা হয়েও রাগানুগীয় পদ্ধতিকে প্রকাশ করলেন। তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছ? আমি তো যমুনায় জলকেলি দেখছিলাম, তীরে বস্ত্রগুলিকে নিয়ে দাঁড়িয়েছিলাম, একটু সেবার যদি অবসর পাই, শুষ্ক বস্ত্র। এটা তো মঞ্জুরি ভাবাপন্ন রাগানুগীয় সাধকের দশা, রাগাত্মিকার তো নয়। যখনই রাধা ভাবে বিভাবিত হচ্ছেন তখনই তো রাগাত্মিকার তিনি উত্তর সাধিকা। তাই সেইখানে সাধারণ লোকের কোনো গতাগতি নয়, কেননা ওই ভব্য ভাবনা তো সাধারণের জন্য নয়। তবে মহাপ্রভুর করুণায় সকলেই পেয়ে গিয়েছিল। এখন পেতে হলে আমাদের চিত্ত মনকে অত্যন্ত পবিত্র করতে হবে, না হলে হবে না। বাইরের জগতের সঙ্গে যে যত ছেদ করতে পেরেছে, চাহিদার থেকে অনন্ত চাহিদা, তো চাহিদার তো আমাদের শেষ নাই। হ্যাঁ, সব চাহিদার থেকে যদি আমরা মুক্ত হতে পারি তবেই ওই রাজ্যের প্রবেশ পথ মুক্ত হবে, নতুবা বদ্ধ তো বদ্ধই। সাক্ষাৎ শৃঙ্গার, শৃঙ্গার একটা রস। মহাপ্রভু তিনি সেটা অনুসরণ করেছেন এবং আস্বাদন করেছেন। আস্বাদন করে আমাদের আস্বাদন দিয়েছেন গম্ভীরায় মহাপ্রভু। গম্ভীরার মহাপ্রভুর পাওয়া মানে রাধারানীর রাধারস সুধানিধির উৎসস্থল, শ্রী বৃন্দাবনীয় কুঞ্জস্থল, কুঞ্জকানন, সেখানে আর কিছু নাই। সাক্ষাৎ শৃঙ্গার, এখানে সাক্ষাৎ শৃঙ্গার হলো শ্রী গোবিন্দ। তিনি সাক্ষাৎ মদনমোহন। মদনমোহন শব্দের অর্থ তো আমরা আগে জানতাম, মদনের মোহনকারী। মদন হলো কামদেব, তাকেও মুগ্ধ করেছে। যে মদন ত্রিজগৎকে মোহিত করে, ব্রহ্ম রুদ্রাদিকে, রুদ্রকেও মোহিত করে। বলছেন হ্যাঁ হ্যাঁ, রুদ্র ভগবানের বড় ক্রোধ হলো,
ক্রোধে তিনি কামদেবকে ভস্ম করলেন। আমাদের ভাগবতকার বলেছেন তিনি তো ক্রোধকেই জয় করতে পারলেন না, আর কামকে জয় করবেন কি করে? অনঙ্গ রূপেই পরিণত হলো। তার সেই অভিশাপটা আমাদের সব জীবের কাছে আশীর্বাদ রূপে আবির্ভূত হলো। অনঙ্গ, অঙ্গহীন, অঙ্গহীন সমস্ত জীবজগতের উপরে তার প্রভাব পড়ল। সকলেই তার প্রভাবে প্রভাবিত, বশীভূত। ইন্দ্র, চন্দ্র, বৃহস্পতি, ব্রহ্মাদি পর্যন্ত সমস্ত দেবতাগণ বশীভূত। তাই ত্রিলোক বিজয়ী কামদেব হতেছেন ত্রিলোক বিজয়ী। তিনি মদন, মানে সকলকে মত্ত করে তুলে। তিনি তখন দেখছেন যে ব্রজলীলায় শ্রীকৃষ্ণকে যদি মত্ত করতে পারি, যদি বশ করতে পারি, তবেই তো আমি ত্রিলোক বিজয়ী বলে সুখ্যাতি পাব। আসলেন ব্রজকাননে। এইখানে কিন্তু পুরুষ অভিমানে কেউ আসতে পারে না। তবে আসলেন কি করে? পুরুষ অভিমানে তো ব্রজনিকুঞ্জের মধ্যে বা ব্রজগোপিকাদের মধ্যে আসার কথা নয়। বলে কেন নাই? গোবিন্দের মধ্যে তো বহু সমাবেশ আছে। সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওইছে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। গোবিন্দের মধ্যে নারায়ণ, চতুর্বাহু, মৎস্যাদ্য অবতার, যত অবতার তো আছেনই। যখন রাসলীলা হতেছে তখন তো অন্যান্য সমস্ত স্বরূপগুলো প্রকট হয়েই গেল, আছেই তো। আচার্য বলছেন না না, এ শঙ্কা করো না। কারণ তখন তার যে সমস্ত আবেশ অবতার, সত্যাবেশ অবস্থার যত অবতার আছে তারা সব তত্তৎস্বরূপে প্রতিষ্ঠিত হন। সেই সময় তত্তৎস্বরূপে সেই স্থানে, বৈকুণ্ঠাদি স্থানে তত্তৎস্বরূপে সেইখানেই বিরাজ করেন। তখন শ্রী গোবিন্দের অঙ্গে বিরাজ করেন না। আমরা তো শুদ্ধ শ্রীকৃষ্ণকে পাব। তার মধ্যে অন্যান্য সমস্ত এই অবতারগুলো প্রবেশ করে থাকলে তাহলে রসাভাস হয়ে যাবে। ওই জন্য আচার্য বলছেন তারা তত্তৎস্বরূপে নিবিষ্ট হয়ে থাকেন। এতে তখন থাকে না, তখনই হয় লীলা পুষ্ট এবং হৃষ্ট। তাহলে পুরুষাভিমানে মদন আসবে কি করে? গোবিন্দের ইচ্ছায়। না হলে তো মদন মোহন নাম ধরা যাবে না। সাক্ষাৎ শৃঙ্গার মূর্তিমান হবে না তো। গোবিন্দের ইচ্ছা না হলে পুতনাও আসতে পারত না, রাক্ষসেরাও আসতে পারত না, কেহই আসতে পারত না। ব্রজভূমি এমন মধুরিমার নিবিড়তার দিয়ে পরিধি করা আছে না, এইখানে মথুরাবাসীরা জানে না। কংসাদি এইসব দানবকুলকে কি করে জানবে? গোবিন্দের ইচ্ছাতে তাদের আগমন হয়েছে। সেই জন্য রসস্বরূপ সাক্ষাৎ শৃঙ্গার মূর্তিমান সেই গোবিন্দ দর্শন করা অত সহজ নয়। কেননা রাধা কৃষ্ণের লীলা হয় অতি গূঢ়তর, সবে এক সখীগণের হয়তো গোচর, দাস্য সখ্য বাৎসল্যের নাহি অধিকার। বলুন তো, তারা তো ব্রজবাসী, তাদের অধিকার নাই? বলছেন না। ব্রজ নিকুঞ্জস্থল এতই নিবিড়তার দিয়ে আবরিত হয়ে আছে। বৃন্দাদেবী যোগমায়ার দ্বারা আশীর্বাদে পুষ্টা হয়ে তিনি রচনা করেছেন রাধা মাধবীর বিচিত্র কেলিরহ স্থান। এগুলো পদ্মফুলের মতো সংকুচিত হয়, আবার বিস্তারিত হয়, বিস্ফারিতও হয়। তাদের সমস্ত গতি প্রকৃতি আলাদা। আশ্চর্যের কথা, সে এমন মধুময় পরিবেশ না, সব কিছুই মাধুর্যমণ্ডিত। এখন যেমন পাতাগুলো শুকিয়ে পড়ে যায়, পাতা একটা শুকায় না। ব্রজমন্দিরের, ব্রজকাননের যে সমস্ত বৃক্ষবাটি সমস্ত মাধুর্যমণ্ডিত, এতই মাধুর্য। শ্রীরূপ গোস্বামীপাদ লিখতে লিখতে বলছেন সকলেই রাধারানীর সৌন্দর্যে মাধুর্যে অভিষিক্ত, সিঞ্চিত হয়ে, আর রাধারানীর কৃপায়
কি হয়েছে, সবসময় রাধা নাম উচ্চারণ করছে। প্রতিটি লতায় পাতায় পাতায়, প্রতিটি বৃক্ষের পাতায় পাতায় রাধা নাম উচ্চারিত হয়েছে। গোস্বামীপাদ লিখতে লিখতে আবিষ্ট হয়ে লিখে ফেলেছেন, পাতায় পাতায় কি রাধা নাম হয়? এই পাতায় পাতায়, প্রতিটি পাতায় রাধা কথা লেখা থাকে, রাধে রাধে রাধা নাম লেখা থাকে। কিন্তু শ্রীরূপ গোস্বামীপাদ লিখলেন যে, ভুল লিখলেন না তো? হ্যাঁ, কি করে হবে, কি করে সম্ভব? মহাত্মা বলছেন, রূপ গোস্বামীপাদ লিখে গেছেন, অসম্ভব কথা নয়। রাধারানীর করুণায় একদিন দেখছেন একটি বৃক্ষের প্রতিটি পাতায় রাধা নাম লেখা আছে, রাধে রাধে রাধে। এইখানে সব কিছুই বিচিত্র, সব আমাদের মনোবুদ্ধি দিয়ে বোঝা যাবে না, বোঝানো যাবে না। মাধুর্যের কানন কিনা একমাত্র বৃন্দাদেবী আর এই ধূলিকণার আশ্রয় না নিলে বুঝার উপায় নাই। তার স্থানে তার লীলা দেখো রাত্রি দিনে। আগে মনে করতাম যে অন্যত্র গিয়েও মনটা যদি এইখানে রাখা যায় তাহলে তার স্থানে তার লীলা দেখো রাত্রি দিনে অর্থ হয় বা না হলে মহাজনগণ বহুদূরে বসে, কোথায় সেই জোপলায়, কোথায় সেই তেলেবুধুরি গোবিন্দ দাস ঠাকুর লিখছেন, কোথায় বিদ্যাপতি চণ্ডীদাস ঠাকুর, এনারা লিখছেন, এইখানে যা দর্শন করছেন তাই লিখছেন। তাদের মন কিন্তু ওই রকম গ্রাম্য পরিবেশে বেষ্টিত নয়, মন মনন চলে এসেছে কুঞ্জকাননের রাধারানীর চরণোপান্তে। মঞ্জরি ভাবাবিষ্টা হয়ে তারা লিখে গেছেন। সেই জন্য তাদের অমর কাহিনী এই মরলোককে বাঁচিয়ে রেখেছে আজও চিরশাশ্বত নিত্য বের করে। তাই এইটাই মনে করতাম, কিন্তু মহাত্মা বলেছেন, আমাদের আচার্য বলেছেন, এটা সত্য হলো, আরও একটা সত্য কথা আছে। এইখানে যদি স্থিত হয়ে দেহের সঙ্গে যদি মনের যোগ রাখা যায়, মানে দেহ মন নিয়েই যদি ভজন করা যায়, দেহটা যদি ধুলিতে গড়াগড়ি দেওয়া যায়, যা হয়তো অনুভব হয়। কিন্তু আমরা বলেছি অনুভূতি পেতে গেলে ধুলি দরকার হয়। উদ্ধবাদী পরম ভাগবতগণের পরম বাঞ্ছনীয়, লোভনীয়, শিব বিরিঞ্চি বাঞ্ছিত, বহুদিন তপস্যা করলেও এইখানের ধুলির মহিমা বলা যাবে না, বোঝা যাবে না। একমাত্র অনুরাগিনীগণের আশীর্বাদ না হলে ধুলি, এখানে তৃণ গুল্ম লতা পাতা কিচ্ছু বোঝা যাবে না। আমরা সাধারণ শোক সন্তপ্ত জরাজীর্ণের মতো দর্শন করব। এই রাজ্য তো ওটা নয়, ওই রাজ্যটাও আলাদা, এই রাজ্যটাও আলাদা, কিন্তু আমাদের যেতে হবে তো সেই রাজ্যে। তাই রসস্বরূপ ব্রহ্মের উপাসনা করতে গেলে সাক্ষাৎ শৃঙ্গার অনুভব। কোথায় গেলে অনুভব পাওয়া যাবে? বলে বৈষ্ণব চরণ ধুলি, হ্যাঁ, বৈষ্ণব চরণ ধুলিতে গেলে, বলে যেখানে সেখানে গেলে কিন্তু অসুবিধাও হয়ে পড়বে। কবে হাম বৈঠব বৈষ্ণব নিকটে, এই কথা আছে। তার মানে সে অনুভবী বৈষ্ণবের কাছে যেতে হবে। রামানন্দ ঠাকুরের কাছে প্রদ্যুম্ন মিশ্রকে পাঠিয়েছিলেন, অন্য কেউ ছিল না। মহাপ্রভু তাকে পাঠিয়েছিলেন ওর আধার বিবেচনা করে। সকলেই কিন্তু পারঙ্গত, কিন্তু না, ব্রজলীলার যথার্থ মহামহিমা, কুঞ্জকাননের যে গরিমার প্রকাশ একমাত্র রামানন্দ জানে। সেই জন্য তার নিকটে পাঠিয়েছিলেন, অন্যের নিকটে পাঠান নাই। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়, যারা সে অনুভূতির রাজ্যে বিচরণ করেন তাদের কাছে গেলেই তবে সেই সংক্রামক ব্যাধির মতো আপনার চিত্তকে আক্রমণ করবেই, আজও করবে। এমন সেখানে চিৎপুঞ্জের ঘেরা দেওয়া আছে না, হলেই হলো, গেলেই হলো, সঙ্গে সঙ্গে চিত্ত মন প্রশান্ত হয়ে যাবে। তাহলে যে
উপেক্ষা হয়ে গেল। একজন অনুভবী বৈষ্ণবের কাছে গেলাম আর অন্যকে উপেক্ষা করলাম যে, হ্যাঁ বলছেন উপেক্ষা নয়, তাদের আশীর্বাদ নিয়েই, সব বৈষ্ণবদের আশীর্বাদ নিয়েই, অনুভবীও তো বৈষ্ণব, তার কাছে যেতে হয়। যাতে আমার পরমার্থ সিদ্ধি হয় তার কাছে যেতে হবে। তাতে অন্যেরা যে আমার দ্বারা নিন্দিত হলেন, উপেক্ষিত হলেন, এমন কথা নয়। এখন কুঞ্জকাননীর রসব্রহ্মের উপাসনা, অন্যত্র রসব্রহ্মের উপাসনা নাই। গোবিন্দের উপাসনা করতে গেলে মহাপ্রভু যে উপাসনার পদ্ধতি, সে রসব্রহ্মের উপাসনা। তিনি স্বয়ং রস আস্বাদ্য এবং রসিক আস্বাদক। কুঞ্জকানন তিনি আজকে নিজের হাতে সাজিয়েছেন। কেলিকুঞ্জ, কল্পতল, শৃঙ্গার আজ নিজেই শৃঙ্গার করছেন, সাক্ষাৎ শৃঙ্গার মূর্তিধর। হরি বিভূষিত কুঞ্জ। হরি কেন বলা হতেছে? সবকিছুই হরণ করেন বলে তার নাম হরি। আমাদের যেমন অমঙ্গল হরণ করে নষ্ট করে প্রেম দিয়া হরে মন, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম। মহাপ্রভু আমাদের জন্য এই দুটো শব্দ গ্রহণ করে দিয়ে দিলেন। যদি চরিতামৃত না বলতেন, আমরা হরি শব্দের ব্যাপক অর্থ করে বিড়ম্বনার পথে প্রবেশ করতাম। আমাদের অমঙ্গল সমস্ত দূর করে কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছেন। হরি শব্দের অর্থ হলো যিনি হরণ করেন, সব কিছু অমঙ্গল দূর করেন। ব্রজ, এই কুঞ্জ মন্দিরের আবার কিসের অমঙ্গল বলছেন না, ওই শব্দটা ওইখানে যাবে না। প্রেম দিয়া হরে মন, এতই প্রেম, শৃঙ্গার রসের এতই প্রাচুর্য। হরি বিভূষিত কুঞ্জ, সাক্ষাৎ শৃঙ্গার, শৃঙ্গার করছেন, নিজেই কুঞ্জকে সাজাচ্ছেন। হরি শব্দের অর্থ এখানে যিনি প্রেম পরিপাটিতে রাধারানীর চিত্তকে হরণ করেছেন, সেই জন্য এনার নাম আজ হরি। প্রেমাতুর ভগবান রাধারানীর চিত্তমন হরণ করেছেন। রাধিকা চিতচূর, গোপী মনোহর, গোপী বসনহর, কুঞ্জ কেলি, কেলি কুঞ্জ বিহার পর, এইরকম হরি বিভূষিত কুঞ্জ। হরি শব্দ দেওয়ার অর্থ হল তিনি বিলাস চাতুর্যে অত্যন্ত নিপুণ। প্রেমবিলাসী ভগবান বিলাস ছাড়া আর কিছু জানেন নাই, কিন্তু বিলাসের সব কিছু চাতুর্য বিলাসীর কাছে জানা নাই। সেই জন্য রাধারানীর প্রয়োজন। আমাদের শ্রীমতী, তিনি হতেছেন দোতমানা। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিম্ব কৃষ্ণা ক্রীড়ারসের বসতি নগরী। শ্রীকৃষ্ণের ক্রীড়ারসের বসতি নগরী। সমস্ত লীলা বিলাস তার সেই মধ্যেই বিরাজিত, অন্যত্র যেতে হয় নাই। গোবিন্দকে কেমন করে বিলাস বৈভবে সুখ দিতে হয় রাধারানী জানেন। যাতে আজকে বিলাসে চাতুর্য মাধুর্য বিকশিত হয়, সেই জন্য হরি বিভূষিত কুঞ্জ। তিনি নিজেই সাজাচ্ছেন কুঞ্জ মন্দিরকে, নিজেই সাজাচ্ছেন। হরি হরি হতে গেলে রাধারানীর মন মননকে হরণ করেও তাকে বিলাসী হতে হবে, বিদগ্ধ হতে হবে। সেই জন্য রাধারানী সবসময় প্রেমচেষ্টার দ্বারা শ্রী গোবিন্দের ধীর লালিত্য বৃদ্ধির চেষ্টা করেন। রায় কাহে কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। এই তো আমাদের ভুল করিয়ে দিলেন, আর কোনো শব্দ পেলেন না। গোবিন্দের যে সমস্ত স্বভাব ধীর ললিত, ধীর ললিত, ধীর ললিত না হলে কুঞ্জ সাজানো যায় না।
বুঝছেন? রূপ গোস্বামী পাদ ধীর ললিত নায়কের লক্ষণ করে দিয়েছেন। রায় কাহে কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত, প্রেমৈব গোপরামাণাং কামৈত্যগমৎ প্রথাম ইত্যুদ্ধবাদয়োপি বাঞ্ছন্তি ভগবৎ প্রিয়াঃ। উদ্ধবাদী পরম ভাগবতগণ এই ব্রজগোপিকাগণের প্রেমরূপী কাম শব্দকে স্বীকার করে তাদের চরণধূলি কামনা করে। সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রীড়া সাম্যে তারে কহে কাম নাম। আমরা এর আগেও বলেছি কাম প্রেমের যে লক্ষণ করেছেন আচার্য আমাদের। হ্যাঁ, কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জৈছে স্বরূপ বিলক্ষণ। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেমত প্রবল। এত অল্প ভাষায় এরকম করে সহজভাবে বলে দিতে পারা যায়, এর যে ভেদ করা যায় একমাত্র আচার্যগণের পক্ষেই সম্ভব। ধীর ললিত, ধীর ললিত কিরকম ভাবে বিদগ্ধ নবতারুণ্য পরিহাস বিশারদ, বিদগ্ধ হবে নবতরুণ নবতারুণ্য পরিহাস বিশারদ নিশ্চিন্ত ধীর ললিত স্যাৎ প্রায় প্রেয়সী বস। ধীর ললিতের লক্ষণ শ্রীরূপচরণ বলছেন কি বিদগ্ধ কলা বিলাস দিগ্ধা, তোমার বিদগ্ধ উচ্চতে, যিনি কলাবিদ। 64 কলা তো বটেই, আরো যত কিছু কলা বিলাস আছে, সমস্ত কলা বিলাসে তিনি নিপুণ। কলা বিলাস দিগ্ধাত্মা, তিনি হতেছেন বিদগ্ধ। নবতারুণ্য মানে নবযৌবন, তারুণ্যের লক্ষণ করেছেন। কেমন কেমন তারুণ্য হবে? হ্যাঁ, উরুদ্বয়স্য বাহভশ্চ কাপি শ্রী রসস্তথা, মূর্তির মধুরিমাদ্যাঞ্চ কৈশোরে ভবতি মধ্যমে। বাহুদ্বয় সুগোল সুঠা বলছেন। আরেকটু বিশেষণ দিয়েছেন আমাদের আচার্য গোবিন্দের বাহুকে বলেছেন রাধা স্কন্ধ নিষেবিত ভুজ। রাধা স্কন্ধ নিষেবিত ভুজ, রাধারানীর স্কন্ধেতে অর্পিত হয়েছে বলে গোবিন্দের এই সব বাহু অত সুলালিত। রাধা স্কন্ধ নিষেবিত ভুজ। আর কিরকম? উরসস্তথা, বাহশ্চ উরসস্তথা, দুটি উরুদ যেমন মনে হচ্ছে রামরম্ভা। বক্ষস শ্রী বক্ষপাট মনে হতেছে নীলমণির কপাট। এবং মূর্তির মধুরিমাদ্যাঞ্চ, সমস্ত মূর্তিখানি একেবারে মধুরিমার আকর, সমস্ত মাধুর্যের আকর। আরেকটু আমরা বিস্তার করি। মাধুর্যং নাম চেষ্টানাং সর্বাবস্থাসু মধুরা রমণীয়তা। চেষ্টানাং সর্বাবস্থাসু রমণীয়তা, সমস্ত অবস্থাতেই অত্যন্ত রমণীয়তা আছে, তার নাম হলো মাধুর্য। রূপম কিমপ্য অনির্বচনীয়ম মাধুর্যম, আমাদের বাক্যাতীত, বুদ্ধির অতীত, প্রত্যক্ষ গোচরীভূত নয়, বাক্যাতীত এমন অনির্বচনীয় রূপ, তারই নাম মাধুর্য। আর একটু বুঝে নিতে হবে, না ঠিক হলো না। ব্রজকাননের সমস্ত কিছুই মাধুর্য, লতায় পাতায় বৃক্ষ বাটি পক্ষীকুল সব মাধুর্য দিয়ে। মহাপ্রভু 12 বছরের মধ্যে ঐশ্বর্যের একটা শব্দ উচ্চারণ করেননি। মাধুর্য রসে যে ডুবে গিয়েছেন না, আর উঠতে পারেননি, কিছুতেই আর উঠতে পারেননি।
আর ঐশ্বর্যের মধ্যে কিছুতেই এলেন না, কারোর সঙ্গে আর দেখা করতেন না। মাধুর্য রসের এমন রসায়িত বৈভব আছে না, কুঞ্জকাননের শুধু নয়, ব্রজকাননের প্রতিটি বস্তুই বড় মাধুর্যমণ্ডিত। আমি আগে বলেছিলাম, সকলের হয়তো শোনা হয়নি, এক মহাত্মা সেবককে বলে দিয়েছেন, সকালে আমাকে যখন তুই প্রসাদী চন্দনটা দিবি, চোখ বন্ধ থাকলে দিসনি, তুই ওই চন্দনের কটরটা রেখে যাবি, তারপরে যখন আমি আসন থেকে উঠবো তখন আমি নিজেই নিয়ে নেব। একদিন ভুলে গিয়েছে, প্রসাদী চন্দন এখন এনে আর ওনার ললাটে দিয়েছেন, আর স্পর্শ করার সাথে সাথেই যেমন বিদ্যুতের স্পর্শ হলে দূরে নিক্ষিপ্ত হয়, দূরে একবারে চিটকে গেল সে সেবক। আর এই মহাত্মা তো হাও মাও করে চিৎকার শুরু করে দিয়েছে, ভীষণ চিৎকার। হ্যাঁ, তুই এইরকম করে আমাকে কষ্ট দিলি, ভীষণ চিৎকার শুরু করে দিল। দেখুন, যারা আবিষ্ট হয়ে থাকেন না, যদি তাদের আবেশ একটু ছেদ পড়ে না, তাতে যে কি কষ্ট হয়, মৃত্যুর তুল্য যন্ত্রণা হয়, আরো অধিক যন্ত্রণা হয়। অনেক প্রকারে তাকে সান্ত্বনা দেয়া হলো, শান্ত করা হলো। আর একজন তার ঘনিষ্ঠ সন্ধ্যাবেলা জিজ্ঞাসা করছেন, বাবা ওই সময় আপনি চিৎকার করলেন কেন, কি হয়েছিল? চন্দন দিয়েছে যে কি ভুল করেছে? বলছেন, না রে, ওই সময় আমি কিশোরী কুণ্ডে বাসন মাজছিলাম, প্রতিটি থালা বাটি এত সুন্দর দেখছি, মাজছি, এত সুন্দর, এত মধুময়, যতবার দেখি ততবারই নূতন হয়, যতবারই। একটা থালা যদি এরকম হয়, রাধারানীর সেবা করতে হলে তাহলে কেমন হতে হবে বলুন? প্রতিটি বস্তুই বড় মধুময়, থালা বাটির থেকে আরম্ভ করে বৃক্ষ বাটি, গাছপালা, মাটি, সমস্ত কিছুই মধুময়, নূতন নূতন নবনবায়মান হয়, নূতন নূতন, পুরানো নয় কেহই, নূতন আর নূতন হয়। শৃঙ্গার রস, শৃঙ্গার রসের সেবা বহু সৌভাগ্যে মিলেছে আমাদের। মহাপ্রভুর করুণার মহা অবদান। শৃঙ্গার, হরি বিভূষিত কুঞ্জ, বিদগ্ধ হতে হবে, নবতারুণ্য হতে হবে। নবতারুণ্যের লক্ষণ করলাম। পরিহাস বিশারদ, হাস্য বিশারদ নিপুণ, যার থেকে কেউ পারে নাই। বাচা সুচিত সর্বরিগতা, প্রগল্ভয়া বিরা কুঞ্চিত নয়নাং, রাধিকাং বিরচয়ন্নগ্রে সখী নামসৌ। পরিহাস বিশারদ, বাচা সুচিত সর্বরি। রাত্রি নিশান্তকালে যে সমস্ত লীলাবলী হয়েছিল, নিশান্তে সখীরা এসে বলল, আমাদের সখী রাধারানীর বেশভূষাকে এমন বিশ্বস্ত নষ্ট করে দিয়েছ, তুমি আবার বিচিত্র শোভায় শোভিত করো। পরিহাস বিশারদ। সেই হরি নিজ আচরে রাইমুখ মুছাই, কুঙ্কুমে তনুপুন মাঝি। হ্যাঁ, কুঙ্কুমে তনুপুন মাঝি। হায় হায়, এরকম হরি আমাদের বিদগ্ধ, বিদগ্ধ হয়েছেন। পরিহাস বিশারদ। তিনি কি করছেন? তদ্বক্ষরূহ কেলি মকরি, চিত্রকেলি মকরি পারঙ্গত, কৈশোরং সফলী করতি, কলয়ং কুঞ্জে বিহারং হরি। সেখানেও হরি শব্দ, সেখানেও রূপ গোস্বামীপাদ হরি শব্দ দিয়েছেন। এইভাবে কৈশোর বয়সকে তিনি সফল করেছিলেন। হ্যাঁ, সফল করেছিলেন। পিতামাতার সাথে তার যে সমস্ত বাৎসল্য রস আস্বাদন হয়েছিল, তাই কৈশোর বয়সটা সফল হলো কি করে? বাধা হলো তো। সখাদের সাথে বিশ্বম্ভ লীলাতে সক্ষরস আস্বাদন হয়েছিল, বাধা হলো কি করে? বাধা হয়নি? বাধা হবে না?
বলছেন না, রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কইলা ক্রীড়া রঙ্গে। সবসময় কি করে ওই পিতামাতা সখাদের সাথে থাকলেও সবসময় ওটাই চিন্তা, কি করে আমার প্রেয়সীর সাথে মিলিত হব, কি করে সেই সংকেত কুঞ্জে কি করে যাব। পিতামাতার সাক্ষাতেই আছেন, মঞ্জরি এসে উপস্থিত হয়েছেন ইঙ্গিতে, শুধু চোখের চাহনিতেই বলছি আজকে মিলবে তো। সংকেতে মঞ্জরি রাধাদাসী বলে দিল অবশ্যই মিলবে, সংকেতেই বলে দিলেন অমুক কুঞ্জ সংকেত, হরি বিভূষিত কুঞ্জ। আগেই চলে গিয়েছেন, সেই জন্য আগেই আমার প্রেয়সী আসবে, আগেই এসে গিয়েছেন। এসে হরি বিভূষিত কুঞ্জ, রাধারানী আসছেন, মন্থর গতিতে আসছেন, প্রতিটি অঙ্গে অঙ্গে প্রেম তরঙ্গে একেবারে সমস্ত দিক বিদিক আলোকিত, সৌন্দর্য মাধুর্যে একেবারে সুমণ্ডিত। আমাদের আরাধ্যা দেবী আসছেন, আর আমাদের সৌন্দর্য মাধুর্যের অধিষ্ঠাত্রী দেবতা আসছেন, শৃঙ্গার রসকে শৃঙ্গারিত করবেন। শ্রীরূপ মঞ্জরি তুলসী মঞ্জরি নিয়ে আসছেন, শ্রীমতীকে নিয়ে আসছেন। এক একটি চরণ বিন্যাস তো নয়, এক একটি চরণে মনে হইতেছে তার নিজে পদ্ম ফুল। এটাই যাহা যাহা চরণ পড়ছে সেখানে সেখানে স্থলপদ্ম প্রস্ফুটিত, মনে হতেছে কে যেমন অলক্ষ্যে দিয়ে দিল। আরাধ্যা দেবী আসছেন, আমাদের তো বটেই, সাক্ষাৎ গোবিন্দের আরাধ্যা দেবী, রসঘনায়িত মূর্তি শৃঙ্গার রসের আরাধ্যা দেবী, তিনি যাচ্ছেন, প্রেম তরঙ্গে চলেছেন। যেদিকে তাকায় সেদিকেই কৃষ্ণমূর্তি স্ফূর্তি হয়, যেদিকে তাকায় ময়ূরী নৃত্যের সঙ্গে সঙ্গে উদ্দীপন হতেছে সেই বর্ণের। সেই জন্য নীল বর্ণ, কালো বর্ণ তার বড় প্রিয়। নীল শাড়িতে সর্বাঙ্গ বেষ্টিত হয়ে রাখেন, নীল চুড়ি পরেন, সবসময় কেশকে দর্শন করেন। আর রাধা দাসীরা সেই সময় শ্রীকৃষ্ণের সাক্ষাৎ মিলনের জন্য এমন তার সঙ্গে আলাপ করেন না, যেন তাকে মূর্তিমান করে দেয়। এসে উপস্থিত হলেন, কুঞ্জতটে এসে দেখছেন অপূর্ব সজ্জা। এমন সজ্জা কে করেছে? সুন্দর তখন বলছেন কি জানি কে করেছে, কে জানে, সাক্ষাৎ শৃঙ্গার করেছে, কল্পতল তৈরি করেছেন। আমার একটা জিজ্ঞাসা ছিল, বৃন্দাবনের কেলিকল্পতল কুঞ্জে কানন একটা দুটি নয়, যেখানে 20 কোটিরও বেশি সেবিকা নিযুক্ত আছে রাধা গোবিন্দের সেবার জন্য। কল্পতল রচনার কথা রূপ গোস্বামীপাদ বলেছেন, কি করে কুঞ্জ সাজাতে হয়। সেইখানে রাধা গোবিন্দের যে বিলাস, যে হাস পরিহাস লীলাদি হবে, তার জন্য যে একটা চৌকির দরকার, হয়তো একটু উঁচু হওয়ার দরকার, তার পরিমাণ হওয়া দরকার। কতটা পরিমাণ? কুঞ্জের পরিমাণ। আমি একটু কুটিল বুদ্ধিমান, খুব কুটিল, মানে ঠিক বুদ্ধিমান নয়, কুটিল লোক, সহজে মেনে নিতে চাই না। কতজন তাহলে মিস্ত্রি রাখতে হবে এদের চৌকি করতে? কুঞ্জ তো অনন্ত, কতগুলো চৌকি করতে হবে। আমি অনেক মহাত্মাকে জিজ্ঞাসা করেছি, সদুত্তর পাইনি, আমার মন প্রসন্ন হয়নি। তাই আমি যেটা বলেছি সেটা হয়তো আপনাদেরও প্রসন্ন হবে না, মন প্রসন্ন করতে পারবো না। আমি যেটা বুঝেছি কিভাবে এই চৌকিটা তৈরি হয় সেটা বললে হয়তো আপনারা প্রসন্ন হবেন না। আমার হয়তো এটা মনে লেগেছে, খুব ভালো লেগেছে বলে আমি নিজেকে ঢেকে রেখেছি, এটা বলবো না। তবে এটুকু বলতে পারি, ওই সময় অনেক মিস্ত্রি ছিল না। কুঞ্জ কাননের বনদেবীরা এই তৈরি করতে নিপুণা, তারা সকলে সুদক্ষা, মিস্ত্রি রাখতে হয় নাই। সমস্ত বিদ্যাতে নিপুণা, দক্ষা। এই সমস্ত রাধা কিঙ্করীরা বনদেবীরা
কুঞ্জকাননকে কিভাবে সজ্জিত করতে হয়, বনমালায় বনফুল দিয়ে কেমন করে সাজাতে হয়, তারা সুদক্ষা ছিল। আজকে সিঙ্গার বলছেন কে সাজিয়েছেন? আমার প্রিয়ার সাথে এইখানে বসা হবে, এইখানে শয়ন হবে, এইখানে আমাদের এই লীলা হবে। প্রেম উদ্দীপক উভয়ের যুগল মিলনাত্মক সব ছবি নিজেই এঁকেছেন। এত সুন্দর কে এঁকেছে? বলে জানি নাই। কে এঁকেছে কি করে বুঝবো? ওই চিত্র দর্শন করেই উভয়ের মধ্যে উদ্দীপনা আসবেই, উভয়ের লীলা বিলাস অত্যন্ত নির্ভর ভরপুর হয়ে উঠবে। এইবার রাধারানীকে বসিয়েছেন, কল্পের উপরে বসিয়েছেন, কল্পতল্পে বসিয়েছেন, কুঞ্জ মন্দিরের মধ্যে বসিয়েছেন। গোবিন্দ নিজেই চরণ সম্ভাষণ কাজ করছেন। আমার আরাধ্যা দেবী দেবতা নিজেই চরণ সম্ভাষণ করছেন। আহা, কত না জানি আমার আসতে কষ্ট হয়েছে শ্রীমতী, কত তোমার বেদনা হয়েছে, আমি একটু চরণকে একটু সম্ভাষণ করি। এখন এইখানে শৃঙ্গার রূপে সাক্ষাৎ মূর্তিমান হয়ে গেল, শৃঙ্গার রসে ডুবে গেল। দুইজন কিঙ্করী দেখছেন, গোবিন্দ এইভাবে রাধারানীকে দেখছেন নয়নে নয়ন এমন করে দেখছেন না, এমন করে দেখছেন যেন কোনোদিন দিক দেখা হয় নাই। সদানুভূতমপি যকুর্জাত নবং নবং প্রিয়ম, সর্বদাই অনুভূতি হতেছে কিন্তু সবসময় নূতন নূতন না, এটা তো দেখি নাই, এটা তো দেখি নাই। রাগ ভবন নব নব অনুরাগ সা উচ্চতে, নূতন নূতন নব নব আমার রাগ ভবন নব নব অনুরাগ সা উচ্চতে। অনুরাগ গোবিন্দের দৃষ্টিতে রাধা দর্শন, আমাদের দৃষ্টিতে না, অন্য কারোর দৃষ্টিতে না। সেই জন্য আচার্য বলছেন সাক্ষাৎ শৃঙ্গার, রসায়িত হয়ে মূর্তিমান হয়ে শৃঙ্গার করছেন, এটাই লীলা। এইবার এটাই আচার্য সেই রসে ডুবে গেলেন, এমনভাবে ডুবে গেলেন, এমনভাবে ডুবে গেলেন না। কৈশোরং সফলী করোতি কলয়ন কুঞ্জি বিহারং হরি, কুঞ্জি বিহার করলেন কুঞ্জ বিহারী। নয়ন সার্থক হলো সমস্ত কিঙ্করীগণের। আমরাও তাদের পশ্চাতে নয়ন মনকে সার্থক করার অবসর পেলাম। এর পরবর্তী পয়ার যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অবদান আমাদের উপরে আশীর্বাদ রূপে অবতীর্ণ হয়েছে, অবস্থান করছে। আগামীকাল মহাপ্রভুর আশীর্বাদ হলে তা বলবো। নিতাই গৌর হরি।